আমি দুটো হাদিস আপনাকে শুনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে নবীজি বলেছেন, লা তাবুল কায়েমা, দাঁড়িয়ে পেশাব করবা না। আবার কওমে সুবাতায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন। আমি জিজ্ঞেস করতে চাই, এক হাদিসে আসছে তোমরা দাঁড়িয়ে পেশাব কইরো না, আরেক হাদিসে আসছে আমাদের নবীজি নিজেই দাঁড়িয়ে পেশাব করেছেন। এখন প্রশ্ন হলো, নবীজি দাঁড়িয়ে পেশাব করেছেন কিন্তু কিয়ামত পর্যন্ত কোন উম্মতে দাঁড়িয়ে পেশাব করা সুন্নত বলতে পারবেন? অথবা এটা নিয়মে পড়ে বলতে পারবেন? তাহলে এখন আমরা কি করব? আমাদের এখানে সহজ বুঝার বিষয় হলো, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন, হালত কি ছিল, পরিবেশ কি ছিল, পরিস্থিতি কি ছিল, সব কিছু বিবেচনায় আমাদের মুহাদ্দিসিনে কেরাম এবং ফুকাহায়ে কেরাম বলেন, শুনো, শরীয়ত হলো লা তাবুল কায়েমা, দাঁড়িয়ে পেশাব করবা না, এটাই হলো শরীয়ত। আর নবীজি যে দাঁড়িয়ে পেশাব করেছেন সেটা হলো ইজাজত। যদি এরকম কোনো বিপদময় পরিস্থিতিতে তুমি পড়ো আর বসার কোনো সুরত না থাকে, তবে তোমার জন্য দাঁড়িয়ে পেশাব করার অনুমতি আছে। এবার বলেন, দাঁড়িয়ে পেশাব করা এটা কি শরীয়ত না ইজাজত? আর দাঁড়িয়ে পেশাব করা যাবে না, এটা শরীয়ত। তাহলে শরীয়ত আর ইজাজত দুইটাই সাব্যস্ত করার জন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজটা করেছেন, কিন্তু এটা কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য শরীয়ত সাব্যস্ত হয়নি।